আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু wowtestykitchen। আপনারা সবাই কেমন আছেন? আমরা ভালো আছি। আজকে নিয়ে চলে এলাম বিকালের নাস্তা। আশা করি আমার রেসিপি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। রেসিপি ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে সবসময় আমার পাশে থাকবেন। পুরানো বন্ধুদের কাছে অসংখ্য ধন্যবাদ সবসময় আমার পাশে থাকার জন্য। নতুন বন্ধুদের কাছে অনুরোধ রইল, আমার রেসিপি আপনাদের কাছে যদি ভালো লাগে লাইক সাবস্ক্রাইব করে সবসময় আমার পাশে থাকবেন, আর আমিও সবসময় আপনাদের পাশে থাকবো। কথা না বাড়িয়ে চলুন দেখে নেওয়া যাক। আমি এই পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি দুটো আলুকে সিদ্ধ করে নিয়েছিলাম, আর সেই সিদ্ধ করা আলুটাকে আমি গ্রেটারে গ্রেট করে নিয়েছি। আপনারা চাইলে হাত দিয়েও ম্যাশ করে নিতে পারেন। আমি একটা গাজরকেও আমি গ্রেটারে গ্রেট করে নিয়েছি। ঠিক এইরকম আমি গ্রেট করে নিয়েছি। এই গাজরটাকেও আমি দিয়ে দিলাম। এরপরে দিয়ে দেবো ধনে পাতা কুচি, দিয়ে দেবো পুদিনা পাতা কুচি। আপনাদের হাতের কাছে যদি পুদিনা পাতা থাকে তো দেবেন, না হলে স্কিপ করবেন। আর যদি পেঁয়াজ পাতা কুচি থাকে তো পেঁয়াজ পাতা কুচি দিয়ে দিতে পারেন, তাহলে স্বাদটাও কিন্তু দ্বিগুণ বেড়ে যায়। এরপরে কাঁচামরিচ দিয়ে দেবো। আমার হাতের কাছে কিন্তু পেঁয়াজ পাতা ছিল না, সে কারণে আমি দিতে পারলাম না। আর দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার। তো 2 চা চামচ আমি কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি। দিয়ে দেবো স্বাদ মতো লবণ, দিয়ে দেবো হলুদ গুঁড়ো, দিয়ে দেবো জিরে গুঁড়ো, আর দিয়ে দেবো ধনে গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়ো। এখানে আমি আর লঙ্কা গুঁড়ো দেবো না, তো গোলমরিচের ভাগটা আমি একটু বেশি দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি টমেটো সস 1/2 চা চামচের একটু বেশি। আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। তো পেঁয়াজ কুচিটাকে আমি একদম মিহি করে এই পেঁয়াজটাকে কেটে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট, 2 চা চামচ ময়দা। ময়দার বদলে আপনারা আটাও দিয়ে দিতে পারেন। ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নিয়ে আমি এই মিশ্রণটাকে আমি ডো পাকিয়ে নেব। তো এর মধ্যে হচ্ছে না বলে আমি এই পাত্রের মধ্যে উঠিয়ে নিচ্ছি, নিয়ে ভালো করে আমি ডো পাকিয়ে নিচ্ছি। তো আমি একটা ডো পাকিয়ে নেব। আর এই নাস্তাটা তৈরি করতে কিন্তু খুবই সোজা, আর খুব কম সময়ে এই নাস্তাটা তৈরি করে নেওয়া যায়। আর বিশেষ করে বাচ্চাদের টিফিনেও কিন্তু এই নাস্তাটা দিতে পারেন, আর বাচ্চারাও কিন্তু খুব মজা করেও খাবে। আর খুব সফট হয় এই নাস্তাটা, আর সবই হাতের কাছেই পাওয়া যায়। তো আমি ডো পাকিয়ে নিয়েছি, আর এর উপর আমি একটুখানি আটা ছড়িয়ে দিচ্ছি। আটা ছড়িয়ে দেওয়ার পরে আমি এই ডোটাকে নিয়ে ঠিক এরকম উপরেও একটু আটা দিয়ে দিলাম, আর নিচের দিকে একটু আটা দিয়ে আমি বেলে নেব। তো আমি এইরকম করে বেলে নিয়েছি। তো এই রকম ঠিক মোটাটা হবে, এর থেকে বেশি পাতলাও হবে না আর বেশি মোটাও হবে না। এরপর আমি একটা চাকুর সাহায্যে কেটে নেব। তো নাস্তাটা আমি শেপ দিয়ে নিচ্ছি। তো আমি এইরকম করে আমি নাস্তাগুলোকে কেটে নিয়েছি। এরপর আমি ভেজে নেব। তো আমি আগেই তেল গরম করতে দিয়ে দিয়েছিলাম। এবার আমি একটা একটা করে নাস্তাগুলো ছেড়ে দিলাম। এক পিসটা হয়ে গেছে, এক পিসটা উল্টে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটাকে লোয়ে রেখে এই নাস্তাগুলোকে ভেজে নিতে হবে, না হলে কিন্তু নিচেই ভিতরে কাঁচা থেকে যাবে আর উপরে কালার এসে যাবে, তাহলে ভালো হবে না। তো গ্যাসের ফ্লেমটাকে লোয়ে রেখে এই নাস্তাগুলোকে ভেজে নিতে হবে। তো উল্টে পাল্টে আমি ভালো করে ভেজে নিচ্ছি। আর এই নাস্তাগুলো খেতে কিন্তু খুবই মজাদার আর খুবই কিন্তু লোভনীয় লাগে। আপনারা একবার না খেলেও কিন্তু আপনারা জানতে পারবেন না। আমার রেসিপিটি ফলো করে একবার হলো বাড়িতে ট্রাই করে দেখবেন, আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আপনারা জানাবেন। তো এই নাস্তাগুলো ভাজা হয়ে গেছে, আমি নাস্তাগুলো উঠিয়ে নিচ্ছি। এরপর আমি
একই প্রসেসে বাকি নাস্তাগুলোকে ভেজে নেব। তো এই নাস্তাগুলো ভাজা হয়ে গেছে, আমি উঠিয়ে নিচ্ছি। তো আমি সব নাস্তাগুলোকে আমি এরকম করে ভেজে নিয়েছি, দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে। তো পরিবেশনের জন্য আমি চলে এলাম। আর খুব কম সময়ে কিন্তু এই নাস্তাগুলো আপনারা তৈরি করে নিতে পারবেন। আপনারা দেখতেই পেলেন, তো আমি খুব কম সময়ে নাস্তাগুলো তৈরি করে নিলাম। আর এই নাস্তাগুলো চায়ের সঙ্গে কিন্তু আপনারা পরিবেশন করতে পারেন। আর কোনো যদি গেস্ট আসে তো এই নাস্তাগুলো চটজলদি কিন্তু বানিয়ে নিতে পারেন। আর খেতে কিন্তু খুবই ভালো লাগে। আমার এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর যদি ভালো লাগে লাইক সাবস্ক্রাইব করবেন আর বন্ধুদের ঘরে শেয়ার করবেন। তো আমি একটা ভেঙে দেখাচ্ছি, দেখুন। আর খুবই সফট হয় এই নাস্তাগুলো, কিন্তু অনেকক্ষণ সফট থাকে, এরকম মানে কোনো শক্ত হয়ে যায় না এরকম। এই নাস্তাটা এতটাই ভালো হয়। তো আমি একটু টমেটো সসের সঙ্গে পরিবেশন করে দেখালাম। তো খুবই মজাদার এই রেসিপিটি। আমার রেসিপিটি আপনাদের কাছে যদি ভালো লাগে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করবেন। আর ভিডিওটা যে যেখান থেকে নিয়ে দেখছেন অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের সবাইয়ের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।